নমস্কার আমার দেশপ্রেমিক এবং সচেতন বন্ধুরা। আশা করি আপনারা সবাই মানসিকভাবে দৃঢ় আছেন এবং আগামীর এক উজ্জ্বল ও পজিটিভ ভবিষ্যতের পথে বীর দর্পে এগিয়ে চলেছেন। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রত্যেকের জীবনের কোনো না কোনো মোড়ে এসে দাঁড়ায়। বিষয়টি হলো জীবনের কঠিন সময়। আমরা অনেকেই ভাবি যে সময় যখন খারাপ হয় তখন বুঝি সব শেষ হয়ে গেল, কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই প্রতিকূল সময়গুলোই আসলে আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক হিসেবে আবির্ভূত হয়? আজ আমরা আলোচনা করব কেন সময় যতই খারাপ হোক না কেন তার আড়ালে আসলে অনেক ভালো কিছু লুকিয়ে থাকে, এবং কিভাবে এই অন্ধকার মুহূর্তগুলোই আপনাকে এক অপরাজেয় মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। বন্ধুরা, আজকের এই অনুপ্রেরণামূলক ময়নাতদন্তটি একদম শেষ মুহূর্ত পর্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে অনুভব করার চেষ্টা করুন, কারণ আজকের এই বিশ্লেষণটি আপনাকে জীবনের সেই গূঢ় সত্যগুলো বুঝতে সাহায্য করবে যা সাধারণত আমরা সফলতার আলোয় দেখতে পাই না। মাঝপথে ভাবনা থামিয়ে দিলে হয়তো আপনি সেই আত্মবিশ্বাসের চাবিকাঠিটি হারিয়ে ফেলবেন যা আপনাকে বর্তমানের উত্তাল পরিস্থিতি থেকে টেনে তুলতে পারত। নিজের মানসিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে অন্তত আজকের এই কয়েকটা মিনিট গভীরভাবে আমাদের কথাগুলো শুনুন, কারণ এই শব্দগুলো আপনার বিষণ্ণ মনকে এক নতুন দিশা দেখানোর ক্ষমতা রাখে। স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে, যেখানে আমরা কেবল পরিস্থিতির কথা বলি না, বরং পরিস্থিতির আড়ালে থাকা প্রকৃত জয়ের মন্ত্র শিখিয়ে দিই। আজকের আলোচনার মূল সুর হলো, সময় যখন খারাপ হয় তখন আসলে আপনার প্রকৃত পরীক্ষা শুরু হয়। একটি গাছ যেমন ঝড়ের কবলে না পড়লে বুঝতে পারে না তার শিকড় মাটির কত গভীরে প্রথিত, তেমনি একজন মানুষও কঠিন সময়ের মুখোমুখি না হওয়া পর্যন্ত নিজের ভেতরের সুপ্ত ক্ষমতা সম্পর্কে অবগত হতে পারে না। এই খারাপ সময়গুলো আসলে আপনাকে ধ্বংস করতে আসে না, বরং আপনাকে ভেতর থেকে আরও মজবুত এবং খাঁটি সোনা হিসেবে গড়ে তুলতে আসে। আপনারা হয়তো ভাবছেন, যখন চারপাশ থেকে কেবল ব্যর্থতা আর হতাশা ঘিরে ধরে তখন ভালো কিছু কিভাবে সম্ভব? মনে রাখবেন, রাতের অন্ধকার যখন সবথেকে বেশি গভীর হয় তখনই ভোরের আলোর উদয় হওয়ার সময় ঘনিয়ে আসে। জীবনের এই চড়াই উতরাইগুলো আমাদের ধৈর্যের এক অগ্নি পরীক্ষা নেয়। যারা এই প্রতিকূলতাকে ভয় না পেয়ে একে আলিঙ্গন করতে শেখে, মহাকাল তাদেরই ইতিহাসের পাতায় অমর করে রাখে। প্রতিটি ব্যর্থতা আসলে একটি নতুন অভিজ্ঞতার জন্ম দেয়, যা আপনাকে আগামীর বড় কোনো সাফল্যের জন্য প্রস্তুত করে। আপনি যদি আজ হেরে গিয়ে হাল ছেড়ে দেন, তবে আপনি কখনোই সেই বিশাল জয়ের স্বাদ পাবেন না যা আপনার জন্য অপেক্ষা করছে। নিজের জীবনকে কখনো পরিস্থিতির হাতে ছেড়ে দেবেন না। মনে রাখবেন, সমুদ্র শান্ত থাকলে যেমন দক্ষ নাবিক হওয়া যায় না, তেমনি জীবন মসৃণ হলে প্রকৃত যোদ্ধা হওয়া সম্ভব নয়। আপনার আজকের এই চোখের জল আর দীর্ঘশ্বাস বৃথা যাবে না যদি আপনি এখান থেকে শিক্ষা নিতে পারেন। প্রতিটি পাথর যা আজ আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে সিঁড়ি বানিয়ে উপরে উঠতে শিখুন। পৃথিবী আপনাকে থামিয়ে দিতে চাইবে, আপনজনেরা হয়তো মুখ ফিরিয়ে নেবে, কিন্তু নিজের ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা আগুনটিকে কখনো নিভতে দেবেন না, কারণ সেই আগুনেই পুড়বে আপনার সমস্ত ভয় আর সংশয়। এই লড়াইটি কেবল আপনার একার নয়, এটি সেই প্রত্যেকটি মানুষের যারা শূন্য থেকে শুরু করে একদিন শিখরে পৌঁছেছে। সাফল্য কোনো আকাশ থেকে পড়া দৈব আশীর্বাদ নয়, বরং এটি হলো হাজারো নিরাশার মাঝেও নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখার এক অবিরাম জেদ। যেদিন আপনি নিজের দুর্বলতাকে শক্তিতে রূপান্তর করতে শিখবেন, সেদিনই আপনি প্রকৃত বিজয়ী হিসেবে নিজেকে আবিষ্কার করবেন। হয়তো আজ আপনার চারপাশে কোনো সমর্থন নেই, কেউ আপনাকে সাহস দেওয়ার মতো নেই, কিন্তু মনে রাখবেন, আপনার অটুট ইচ্ছাশক্তিই হলো আপনার সবথেকে বড় পারমাণবিক অস্ত্র। যখন বিশ্ব আপনার ক্ষমতা নিয়ে উপহাস করবে, তখন নিজের কাজের মাধ্যমেই তাদের সবথেকে বড় জবাবটি তৈরি করতে থাকুন। অন্ধকার চিরকাল স্থায়ী হয় না, কিন্তু সেই অন্ধকারে জ্বলে ওঠা প্রদীপটি যদি আপনি হতে পারেন, তবে পথপ্রদর্শক হিসেবে আপনি সবার আগে সূর্যের আলো দেখতে পাবেন। জীবনের এই জটিল সমীকরণে সবসময় বিয়োগফল মানেই ক্ষতি নয়। অনেক সময় কিছু জিনিসের বিয়োগ আপনার জীবনের বোঝা কমিয়ে আপনাকে হালকা করে দেয়, যাতে আপনি আরও দ্রুত দৌড়াতে পারেন। এই যে আপনি আজ একা লড়াই করছেন, এটাই আপনাকে ভবিষ্যতে এক বিশাল সাম্রাজ্য পরিচালনার যোগ্য করে তুলছে। প্রতিটি আঘাত যা আপনার বুকে লাগছে, তা আসলে আপনার সহ্য ক্ষমতাকে আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, এবং ঠিক এই মুহূর্ত থেকেই শুরু হচ্ছে আপনার জীবনের সেই নতুন অধ্যায়ের প্রথম পাতাটি, যেখানে লেখা থাকবে নতুন ভোরের সেই গল্প, যেখানে হার মানার কোনো স্থান নেই। আপনার এই খারাপ সময়টি আসলে একটি ছাঁকুনি, যা আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ এবং পরিস্থিতিগুলোকে আলাদা করে দিচ্ছে। যখন আপনার পকেট খালি থাকে এবং চারপাশের মানুষগুলো একে সরে যেতে শুরু করে, তখন দয়া করে ভেঙে পড়বেন না।
কারণ ঠিক সেই মুহূর্তেই আপনি চিনতে পারেন কারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আর কারা কেবল সুসময়ের বন্ধু। এই একাকিত্ব আপনাকে নিজের সাথে কথা বলার সুযোগ করে দেয়, যা কোলাহলের মাঝে কখনো সম্ভব ছিল না। নিজের শক্তির ওপর বিশ্বাস রাখুন এবং মনে মনে বলুন যে এই অন্ধকার আমাকে গ্রাস করতে আসেনি, বরং আমার ভেতরের নক্ষত্রগুলোকে জাগিয়ে তুলতে এসেছে। সাফল্যের শিখরে যারা আজ বসে আছেন, তাদের প্রত্যেকের জীবনের পাণ্ডুলিপি উল্টে দেখলে আপনি কেবল লড়াই আর রক্তক্ষরণের ইতিহাসই খুঁজে পাবেন। কেউ কি কখনো অনায়াসে বড় হতে পেরেছে? কখনোই না। প্রতিটি অপমান যা আজ আপনার কানে বিষ ঢালছে, সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করুন। যারা আজ আপনাকে অবহেলা করছে, তাদের উত্তর দেওয়ার জন্য চিৎকার করার প্রয়োজন নেই। আপনার কাজ এবং আপনার নীরব সাধনাই একদিন তাদের জন্য সবথেকে বড় উত্তর হয়ে দাঁড়াবে। পরিস্থিতি যখন আপনার বিপক্ষে চলে যায়, তখন মনে রাখবেন উড়োজাহাজ বাতাসের অনুকূলে নয়, বরং প্রতিকূলেই আকাশে ডানা মেলে। আপনার এই বর্তমানের অস্থিরতা আসলে এক বিশাল পরিবর্তনের পূর্বলক্ষণ। পৃথিবী আপনাকে হয়তো বলতে চায় যে আপনার দ্বারা কিছু হবে না, কিন্তু আপনার অন্তরাত্মা জানে আপনি কিসের তৈরি। এই যে প্রতি রাতে আপনি বালিশ ভিজিয়েও পরের দিন সকালে আবার নতুন করে লড়াই করার জন্য উঠে দাঁড়ান, এটাই হলো আপনার সবথেকে বড় বীরত্ব। প্রতিটি ব্যর্থতা আসলে একটি সংকেত যে আপনার পদ্ধতিতে হয়তো কোনো ভুল ছিল, কিন্তু আপনার লক্ষ্যে নয়। তাই নিজেকে দোষারোপ করা বন্ধ করুন এবং নতুন উদ্যমে আবার রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ুন। মনে রাখবেন, পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে অনেক পাথর ডিঙিয়ে যেতে হবে, আর সেই পাথরগুলোই আপনাকে ভারসাম্য বজায় রাখা শেখাবে। আপনার আজকের এই নিরবচ্ছিন্ন সংগ্রাম বৃথা যাবে না, যদি আপনি নিজের আদর্শের ওপর অটল থাকতে পারেন। জীবন যখন আপনাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন জানবেন সামনে এগিয়ে যাওয়ার ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর সেই এগিয়ে যাওয়াই আপনাকে সাফল্যের এমন এক উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পৌঁছানো সাধারণ মানুষের কল্পনার বাইরে। প্রতিটি কষ্টের মুহূর্ত আসলে আপনার ধৈর্যকে শান দিয়ে আরও ধারালো করে তুলছে। অন্ধকার চিরস্থায়ী নয়, কিন্তু সেই অন্ধকারে টিকে থাকার ক্ষমতা যদি আপনি অর্জন করতে পারেন, তবে সূর্যের প্রথম কিরণ আপনার ললাটেই জয়তিলক পরিয়ে দেবে। নিজের ওপর সংশয় রাখা মানেই অর্ধেক হেরে যাওয়া, তাই পরাজয় নিশ্চিত জেনেও যে বীর লড়াই চালিয়ে যায়, মহাকাল তাকেই বিজয়ী ঘোষণা করে। হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনার সব প্রচেষ্টাই নিষ্ফল হচ্ছে, কিন্তু প্রকৃতির এক অমোঘ নিয়ম আছে, কোনো পরিশ্রমই কখনো বিফলে যায় না। এটি কেবল সময়ের অপেক্ষা মাত্র। যখন আপনি নিজেকে পুরোপুরি প্রস্তুত করে তুলবেন, তখন সুযোগ আপনার দরজায় এসে করাঘাত করবে। নিজের সামর্থ্যকে ছোট করে দেখবেন না, কারণ আপনি যা করতে পারেন তা অন্য কেউ করার ক্ষমতা রাখে না। জীবনের এই কঠিন পাঠগুলোই আপনাকে এক অভিজ্ঞ এবং বিজ্ঞ মানুষ হিসেবে গড়ে তুলছে, যারা ভবিষ্যতে হাজারো মানুষের দিশারি হবে। এই যে আপনি আজ প্রতিকূলতার সাথে পাঞ্জা লড়ছেন, এটাই আপনার চরিত্রের সবথেকে উজ্জ্বল দিক, যা আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা করে দেয়। ঠিক এই সংগ্রামের মাঝপথেই আপনি আবিষ্কার করবেন আপনার সেই গোপন প্রতিভা, যা এতদিন সুপ্ত ছিল এবং যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। কারণ প্রতিটি হারানো সুযোগ আসলে আপনার জন্য আরও বড় কোনো দুয়ার খুলে দেওয়ার নামান্তর। যখন মনে হয় আপনার সব রাস্তা বন্ধ হয়ে গেছে, তখনই আসলে নতুন এক দিগন্তের উন্মোচন ঘটে, যা আপনি সাধারণ চোখে দেখতে পান না। এই যে আপনি আজ একাকী দাঁড়িয়ে লড়াই করছেন, এটাই আপনাকে ভবিষ্যতে এক বিশাল নেতৃত্বের যোগ্য করে তুলছে। যারা আজ আপনাকে নিয়ে বিদ্রূপ করছে, তারা আসলে আপনার ভেতরের সেই অদম্য আগুনটিকে দেখতে পাচ্ছে না, যা যে কোনো সময় দাবানলের মতো জ্বলে উঠতে পারে। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস আজ এক একটি সংকল্পে পরিণত হোক, যা আপনাকে ক্লান্ত হতে দেবে না। সাফল্যের পথ কখনো কার্পেট বিছানো মসৃণ পথ হয় না, এটি কণ্টকাকীর্ণ এবং বন্ধুর। কিন্তু সেই পথে যারা রক্তাক্ত হয়েও হাঁটতে জানে, তারাই শেষ পর্যন্ত শিখরে পৌঁছে পতাকাতল স্পর্শ করতে পারে। নিজের মানসিক অবস্থাকে এমন এক ইস্পাত কঠিন স্তরে নিয়ে যান, যেখানে বাইরের কোনো নেতিবাচক কথা আপনার কানে পৌঁছাতে পারবে না। পৃথিবী আপনাকে যা দিতে পারেনি, তা আপনি নিজের কঠোর পরিশ্রম দিয়ে কেড়ে নিন। মনে রাখবেন, ভাগ্য তাদেরই সহায় হয় যারা নিজের ভাগ্য নিজে গড়তে জানে। আপনার আজকের এই নীরব সাধনা একদিন বিশ্বজুড়ে শোরগোল ফেলে দেবে। সেদিন যারা আপনাকে অবজ্ঞা করেছিল, তারা আপনার ছায়া স্পর্শ করতেও দ্বিধাবোধ করবে। নিজের ওপর অগাধ আস্থা রাখা শিখুন, কারণ আপনার লড়াইয়ে আপনিই আপনার সবথেকে বড় সেনাপতি। যখন পরিস্থিতি আপনাকে উপহাস করে, তখন নিজের কাজের গতি আরও বাড়িয়ে দিন। এই যে সময়টা আজ আপনার প্রতিকূলে, একে নিজের অনুকূলে আনার চাবিকাঠি আপনার হাতেই রয়েছে।
প্রতিটি ব্যর্থতা আপনাকে শিখিয়ে দিয়ে যায় যে বিজয়ী হতে গেলে কোনো ভুলগুলো আর করা চলবে না। অন্ধকার ঘনীভূত হওয়া মানেই হলো আলোর খুব কাছাকাছি চলে আসা। আপনার জীবনের এই কঠিন সমীকরণগুলো আসলে আপনাকে মানসিকভাবে আরও সমৃদ্ধ এবং বিজ্ঞ করে তুলছে, যা কোনো শিক্ষা প্রতিষ্ঠান আপনাকে শেখাতে পারত না। হয়তো আজ আপনার মনে হচ্ছে আপনার সব প্রচেষ্টাই বালির বাঁধের মতো ধসে পড়ছে, কিন্তু প্রতিটি ধসে পড়া মানেই হলো নতুন করে আরও শক্তিশালী ভিত্তি স্থাপনের সুযোগ। নিজেকে ভেঙে পড়তে দেবেন না, কারণ ভাঙা কাঁচ দিয়ে যেমন ঘর সাজানো যায় না, তেমনি ভেঙে পড়া মন দিয়ে জীবন গড়া যায় না। আপনার এই বর্তমানের অস্থিরতা আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস, যা আপনার জীবনের সমস্ত আবর্জনা সরিয়ে দিয়ে পরিষ্কার আকাশ উপহার দেবে। নিজের সামর্থ্যকে কখনো তুচ্ছ করবেন না, কারণ প্রতিটি মানুষের মধ্যে এক একটি ঈশ্বর প্রদত্ত বিশেষ শক্তি থাকে, যা সঠিক সময়ের অপেক্ষায় সুপ্ত থাকে। আপনার আজকের এই সংগ্রাম আগামীর ইতিহাসের উপাদান হয়ে থাকবে। জীবন যখন আপনাকে বারবার মাটিতে আছড়ে ফেলে, তখন জানবেন এটি আপনাকে আরও উঁচুতে লাফানোর জন্য প্রস্তুত করছে। এই যে প্রতিকূলতার সাথে আপনার প্রতিদিনের লড়াই, এটাই আপনার চরিত্রের সবথেকে উজ্জ্বল এবং শক্তিশালী দিক, যা আপনাকে সাধারণের ভিড় থেকে আলাদা এক ব্যক্তিত্বে রূপান্তর করবে। যারা নিজের পায়ের তলার মাটি শক্ত করতে জানে, মহাকাল তাদেরই রাজমুকুট পরিয়ে দেয়। এই কঠিন সময়ের প্রতিটি মুহূর্ত আপনাকে এক একজন মহানায়কের মতো করে গড়ে তুলছে, কারণ আপনি আজ যা সহ্য করছেন তা কাল আপনার সাফল্যের গল্পে এক স্বর্ণালী অধ্যায় যোগ করবে, যার শুরুটা হবে সেই অজেয় সংকল্পের গল্প দিয়ে, যা কোনো বাধার কাছে মাথা নত করতে শেখেনি। যখন আপনার মনে হবে যে আপনার চলার পথটি বিশ্বের সবথেকে কঠিন পথ, তখন জানবেন ঈশ্বর আপনাকে সবথেকে শক্তিশালী যোদ্ধা হিসেবে বেছে নিয়েছেন। এই যে চারপাশের প্রতিকূলতা আজ আপনাকে চারপাশ থেকে চেপে ধরছে, এটি আসলে আপনার সহনশীলতার সীমানা পরীক্ষা করছে। মনে রাখবেন, হীরা যত বেশি ঘর্ষণের শিকার হয়, তার উজ্জ্বলতা তত বেশি বৃদ্ধি পায়। আপনার জীবনের এই বর্তমান ঘর্ষণগুলো আসলে আপনার ভেতরের সেই হীরাটিকে পলিশ করে সবার সামনে তুলে ধরার এক সুবর্ণ সুযোগ। যারা আজ আপনাকে অবহেলা করছে, তারা আসলে আপনার ভবিষ্যতের সেই রাজকীয় রূপটি কল্পনাও করতে পারছে না। সাফল্যের প্রতিটি শিখর আসলে হাজারো পতনের সমষ্টি। আপনি যদি আজ পড়ে গিয়ে উঠে না দাঁড়ান, তবে পৃথিবীর কেউ আপনাকে টেনে তুলতে পারবে না। নিজের আত্মবিশ্বাসকে এমন এক শিখরে নিয়ে যান, যেখানে পৌঁছাতে গেলে নেতিবাচক চিন্তাগুলো নিজেই দমে যায়। এই যে প্রতিদিনের ছোট ছোট ব্যর্থতা, এগুলো আসলে আপনার বড় জয়ের এক একটি সোপান। যারা আজ আপনাকে নিয়ে হাসাহাসি করছে, তাদের হাসিকে আপনার সাফল্যের জ্বালানি হিসেবে গ্রহণ করুন। পরিস্থিতি যখন আপনাকে একদম নিঃস্ব করে দেয়, তখনই আসলে আপনি নতুন করে সবকিছু সাজানোর এক বিশাল ক্যানভাস খুঁজে পান। আপনার এই নিঃস্ব হওয়া আসলে এক নতুন শুরুর পূর্বাভাস, যা আপনাকে আরও বড় কিছু অর্জনে সহায়তা করবে। পৃথিবী আপনাকে হয়তো বলতে চায় যে আপনার সময় শেষ, কিন্তু আপনি নিজে যতক্ষণ না হার মাছেন, ততক্ষণ কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। নিজের ভেতরে সেই আদিম জেদটিকে জাগিয়ে তুলুন, যা আপনাকে ক্লান্তিতেও থামতে দেবে না। এই যে আপনি আজ একাকী পথ চলছেন, এটাই আপনাকে মানসিকভাবে এতটা শক্তিশালী করে তুলবে যে ভবিষ্যতে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। প্রতিটি চোখের জল আজ এক একটি প্রতিজ্ঞায় রূপান্তরিত হোক, যা আপনাকে সাফল্যের চরম শিখরে না পৌঁছানো পর্যন্ত বিশ্রাম নিতে দেবে না। মনে রাখবেন, যারা নিজের ওপর বিশ্বাস রাখতে জানে, মহাকাল তাদের জন্য এক বিশেষ আসন সংরক্ষিত রাখে। আপনার আজকের এই নিরবচ্ছিন্ন পরিশ্রম কখনোই বৃথা যাবে না, কারণ প্রকৃতির বিচার অত্যন্ত নিখুঁত। আপনি আজ যা বপন করছেন, ভবিষ্যতে তার ফল আপনিই ভোগ করবেন। নিজের সামর্থ্যকে কখনো অন্য কারো সাথে তুলনা করে ছোট করবেন না, কারণ আপনার যাত্রা এবং আপনার লড়াই সম্পূর্ণ অনন্য। জীবনের এই কঠিন পাঠগুলো আপনাকে যে অভিজ্ঞতা দিচ্ছে, তা কোনো পাঠ্য বই বা উপদেশের মাধ্যমে অর্জন করা সম্ভব ছিল না। এই যে আপনি আজ অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছেন, জানবেন সুড়ঙ্গের শেষ প্রান্তে আপনার জন্য এক অপরূপ আলোর জগৎ অপেক্ষা করছে। যারা আজ আপনাকে বাধা দিচ্ছে, তারাই একদিন আপনার সাফল্যের পথপ্রদর্শক হিসেবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। নিজের চরিত্রকে এমনভাবে গড়ুন যাতে আপনার উপস্থিতি অন্যদের মধ্যে সাহসের সঞ্চার করে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, নিজের ধৈর্য হারাবেন না, কারণ ধৈর্যই হলো যে কোনো বড় সংকট জয়ের সবথেকে বড় অস্ত্র। আপনার আজকের এই প্রতিকূলতা আসলে আপনাকে এক দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলছে, যিনি নিজের ভাগ্য নিজেই খোদাই করতে পারেন। এই যে প্রতি মুহূর্তের লড়াই, এটাই আপনার চরিত্রের সবথেকে উজ্জ্বল দিক, যা আপনাকে সাধারণ মানুষের ভিড় থেকে আলাদা করে এক অনন্য সত্তায় রূপান্তর করবে।
যারা নিজের আদর্শের জন্য লড়াই করতে জানে, ইতিহাস তাদেরই বীরের মর্যাদা দেয়। এই সংগ্রামের প্রতিটি মুহূর্ত আপনাকে আগামী দিনের এক অপরাজেয় বিজয়ী হিসেবে তৈরি করছে, যার চূড়ান্ত রূপটি হবে এক জাজ্বল্যমান ধ্রুবতারা, যা অন্ধকার আকাশে অন্যদের পথ দেখাবে। যখন আপনার মনে হবে যে আপনার ধৈর্য একেবারে শেষ সীমায় পৌঁছে গিয়েছে, ঠিক তখনই জানবেন যে আপনি আপনার কাঙ্ক্ষিত সাফল্যের ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। জীবনের এই শেষ পর্বের লড়াইটি সবথেকে কঠিন হয়, কারণ এখানেই দুর্বলরা ঝরে পড়ে আর বিজয়ীরা নিজেদের অমর করে রাখে। যারা আজ আপনাকে থামিয়ে দিতে চাইছে, তারা আসলে আপনার গতির তীব্রতাকে ভয় পায়। নিজের ভেতরে সেই অদম্য জেদকে আজ এক চূড়ান্ত বিস্ফোরণে রূপান্তর করুন, যা আপনার জীবনের সমস্ত জড়তা আর ব্যর্থতাকে এক নিমেষে পুড়িয়ে ছাই করে দেবে। মনে রাখবেন, ইতিহাস তাদের কথাই লেখে যারা প্রতিকূলতার বুক চিরে নিজেদের পথ তৈরি করে নিতে জানে। সাফল্যের এই শিখরে পৌঁছাতে গিয়ে আপনি যে ক্ষতগুলো পেয়েছেন, সেগুলোই হবে আপনার বীরত্বের সবথেকে বড় অলংকার। পৃথিবী আপনাকে হয়তো অনেকবার পরাজিত করতে চেয়েছে, কিন্তু আপনার আত্মবিশ্বাসের বর্মটি ছিল এতটাই মজবুত যে কোনো আঘাতই আপনাকে বিচ্যুত করতে পারেনি। এই যে আপনি আজ সমস্ত বাধা অতিক্রম করে বিজয়ের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, এটাই আপনার জীবনের সবথেকে বড় সার্থকতা। আপনার এই দীর্ঘ এবং কণ্টকাকীর্ণ যাত্রাটি এখন এক অনুপ্রেরণামূলক রূপকথায় পরিণত হতে চলেছে, যা আগামী প্রজন্মের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের অর্জিত এই অভিজ্ঞতাকে পুঁজি করে এখন সামনে এগিয়ে যাওয়ার পালা, যেখানে কেবল বিজয় আর আত্মতৃপ্তির সুবাস মিশে আছে। আপনার আজকের এই চূড়ান্ত সাফল্য আসলে কোনো আকস্মিক ঘটনা নয়, বরং এটি আপনার প্রতিটি নির্ঘুম রাত আর প্রতিটি বিন্দু ঘামের এক সম্মিলিত ফসল। যারা একসময় আপনাকে উপহাস করেছিল, আজ তারা আপনার ছায়ার নিচে আশ্রয় নিতে চাইবে, আর এটাই হবে আপনার সবথেকে বড় প্রতিশোধ। নিজের উদারতা আর মহত্ব দিয়ে এখন সবাইকে আলিঙ্গন করুন, কারণ একজন প্রকৃত বিজয়ী কেবল জয়লাভই করে না, সে অন্যদেরও জয়ী হতে সাহায্য করে। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি প্রমাণ করেছেন যে সঠিক মানসিকতা আর অটুট লক্ষ্য থাকলে যে কোনো পর্বত সমান বাধাও ধূলিসাৎ করা সম্ভব। আপনার এই অবিরাম লড়াই আজ সার্থকতা খুঁজে পেয়েছে। জ্ঞানের এই দীর্ঘ সফরে আপনাদের সাথে পাওয়া আমাদের জন্য পরম আনন্দের এবং অত্যন্ত গর্বের বিষয়। আপনারা যারা জীবনের প্রতিটি সংকটে আমাদের কথাগুলোর মাঝে শক্তি খুঁজে পান, তারা এভাবেই সবসময় আমাদের ছায়ার মতো পাশে থাকবেন। এডুভাইব স্টুডিও সবসময় চেষ্টা করে আপনাদের মনে আশার প্রদীপ জ্বালিয়ে রাখতে এবং প্রতিটি কঠিন মুহূর্তে আপনাদের সঠিক পথ দেখাতে। আমাদের এই বিশেষ নিবেদনটি যদি আপনাদের সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তবে সত্যের পথে আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করতে আজই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন তথ্য এবং প্রেরণা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সাহস যোগায়। আপনাদের এই অকৃত্রিম ভালোবাসা আর সমর্থনই আমাদের মূল প্রেরণা। আমাদের সাথে এই দীর্ঘ সময় জুড়ে যুক্ত থাকার জন্য এবং আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য জানাই অন্তর থেকে গভীর কৃতজ্ঞতা। মনে রাখবেন, সময় হয়তো মাঝে মধ্যে খারাপ হতে পারে, কিন্তু আপনার ভেতরের মানুষটি যদি ভালো থাকে, তবে জয় আপনার সুনিশ্চিত। জুবিন গার্গের মতো কিংবা ইরানের সেই অপরাজেয় শক্তির মতো আপনারাও নিজেদের জীবনে একজন নায়ক হয়ে উঠুন। আগামী দিনে আমরা আরও অনেক অজানা, রহস্যময় এবং প্রেরণাদায়ক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই মানসিকভাবে সুস্থ থাকুন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন এবং এডুভাইব স্টুডিও ইউটিউব চ্যানেলের এই মহৎ পথচলায় চিরস্থায়ী সঙ্গী হয়ে থাকুন। আপনাদের জয়ের গর্জন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার এই তো মোক্ষম সময়।